দর্শক দৈনিক জনবাণীতে সংযুক্ত ছিল লালমনিরহাট থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি। দর্শক আপনারা জানেন যে লালমনিরহাট জেলায় কিন্তু একটি ডাক উঠেছে জাগো বে তিস্তা বাঁচাই। এই স্লোগানে কিন্তু লাখো মানুষ কিন্তু জেগে উঠেছে। আপনাদেরকে জানিয়ে রাখি সীমান্তবর্তী জেলা কিন্তু লালমনিরহাট, এই জেলায় কিন্তু লাখো মানুষ এই তিস্তা পারে কিন্তু বাস করে। আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন সময় বিভিন্ন বন্যায় কিন্তু এই লালমনিরহাটের যে তিস্তা রয়েছে এটি কিন্তু বন্যায় প্লাবিত হয়। এর ক্ষেত্রে কিন্তু এখানে তিস্তা পারে যে মানুষজন রয়েছে তাদের কিন্তু অনেক দুর্ভিক্ষে পড়তে হয়। যেমনটি আপনাদেরকে গতবার আমরা জানিয়েছি যে তিস্তা পারে যে মানুষজন রয়েছে তারা কিন্তু বন্যায় কিন্তু সম্মুখীন হয়, পাশাপাশি তাদের যে বসত ভিটাগুলো রয়েছে এগুলো কিন্তু তলিয়ে যায়। বন্যা শেষ হলে কিন্তু তাদের দুঃখ কমে যায় না। আমরা দেখেছি যে বন্যা শেষে কিন্তু তিস্তা ভাঙন দেখা দেয়। এই তিস্তা ভাঙনের ফলে কিন্তু যে তাদের বাপদাদার বসত ভিটাগুলো রয়েছে এগুলো কিন্তু তিস্তা চর কিন্তু কেড়ে নেয়। পাশাপাশি যে মাছের যে তাদের পুকুরগুলো রয়েছিল এগুলো কিন্তু তলিয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিন্তু তিস্তা পারের যে মানুষ রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু আন্দোলন করেছে, কিন্তু আন্দোলন করেও কিন্তু তাদের লাভ হয়নি। তারা যেমনটি জানিয়েছে যে এই তিস্তা প্রকল্প নিয়ে কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু তারা অনেক কিন্তু প্রতিশ্রুতি পেয়েছিল, কিন্তু আসলে এটি বাস্তবায়ন হয়নি। এইটি ঘিরে কিন্তু লালমনিরহাটে বর্তমানে যে রংপুর বিভাগীয় বিএনপির যে সাংগঠনিক সম্পাদক রয়েছে জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু একটি ডাক দিয়েছে জাগো বে তিস্তা বাঁচাই। এই ডাকে কিন্তু লাখো মানুষ সাড়া দিয়েছে। তারা মনে করে যে এবার তারা যেভাবেই হোক এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে, কারণ এই তিস্তা বাস্তবায়ন না করলে কিন্তু এই তিস্তা পারের মানুষের দুর্বিষের কিন্তু শেষ হবে না। আপনাকে জানিয়ে রাখি এই তিস্তা পার যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে যদি নদী খনন হয় এই নদীতে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি থাকবে। এই পানি যেমন রাষ্ট্রের কাজে ব্যবহার করা যায়, পাশাপাশি বিভিন্ন মৌসুমে কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বারবার দুলু ভাই এই তিস্তা পাড়ের লোকের জন্য অনেক ত্যাগ স্বীকার করে, বারবার করে। যখন বন্যা আসে তারা ত্রাণ বিতরণ করে, প্রত্যেকটা ঘরে দৌড়ে দৌড়ে যায় ত্রাণ বিতরণ করে, অনেক মানুষকে সহযোগিতা করে। আর দুলু ভাইয়ের সাথে যদি বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্ত সরকারের কাছে আমাদের দাবি দুই পারের পার 200 বাঁধে দেয়। যখন বন্যা আসে তখন পানি আমাকে না দেয়, এখন আমার পানির দরকার, এখন পানি দেব, এখন তো আর পানি দেয় না। দুলু ভাই সব সময় সারাক্ষণে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে। যুগের পর যুগ থেকে এই ভাঙন এপাশে করে ওপাশে ভাঙে, অনেক হাজার হাজার সম্পত্তি আমাদের এখানে বিলীন হয়ে আছে, কোনো আবাদ হচ্ছে না, অনাবাদী হয়ে পড়ে আসছে। এগুলো যাতে আমরা নদী খননের মাধ্যমে ফসল উৎপাদন করতে পারি, আমাদের জমিগুলো ফেরত পেতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎ উত্তরবঙ্গ যেন আরো উন্নত হতে পারে। মনে করেন যে থাকবে পাই না, ঘরের মধ্যে পানি উঠে, মনে করেন যে আবাদ বসত হয় না, আমাদের বহুত কষ্ট। এই কষ্ট বহুদিন আগে নাগাদি আমরা কষ্ট করে আসি। মনে করেন ফল নিয়ে আমরা ডালে ডালে বলে থাকি। আমরা এই নদীর জন্য এই ফিরে ক্ষেত খোলা কিচ্ছুই কাটতে পাইনি। আমরা মনে করেন আপনার কাছে আমাদের কোনো দাবি নেই, আমরা নদীতে ঘুরিয়ে দেন আমাদের, তাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো। এই উত্তরাঞ্চলের প্রাণ পুরুষ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ইতিমধ্যে উনি ডাক দিয়েছেন আগামী 17-18 তারিখ 17-18 ফেব্রুয়ারিতে তিস্তা বাঁচাও আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাই। কারণ এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কতক্ষণ স্থায়ী হবে সেটার কোনো নাই। আমরা সরাসরি এই উপদেষ্টাদের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই যে এই অঞ্চলের মানুষ, রংপুর বিভাগের মানুষ আজকে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। অবিলম্বে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার দাবি আমরা জানাচ্ছি।